কলম লেআউট ড্রয়িং দিয়ে কলমের রিং তৈরি করার সহজ পদ্ধতি আজকের ভিডিওর মাধ্যমে পাবেন। আজকের এই প্র্যাকটিক্যাল নলেজ আপনার মনের ভিতরে ঢুকে গেলে আপনি কোনোদিনই ভুলবেন না। অনায়াসে আপনি যে কোনো রিং বানাতে পারবেন। আর ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন। প্রথমে বলছি কংক্রিট কভার। কলমের কভার কত হয়? কলমের কভার স্ট্যান্ডার্ড সাইজ 40 mm। কীরকম দেখুন, এখানে একটা কলম আছে, এখানে কংক্রিট ফেস আছে, কংক্রিটের ভিতরে আপনার রড আছে। দেখুন এই যতটা এরিয়া এটাই কভার। কংক্রিটের থেকে ভিতরে রাখতে হয় কত mm? ভিতরে রাখতে হয় 40 mm। কলমের 40 mm স্ট্যান্ডার্ড কভার। দেখুন চারি সাইডে 40 mm করে কভার আছে। এই সাইডেও দেখুন 40 mm কলমের ভার্টিক্যাল যে রড থেকে বাইরে 40 mm কংক্রিট। এই সাইডেও দেখুন কলমের রড থেকে 40 mm বাইরে। তার মানে হচ্ছে কলমের কংক্রিট কভার 40 mm। এইবার কলমের রিং এর রডের পাশেই লাগে। তাহলে আপনি কি করবেন? এখানে দেখুন ড্রয়িং আছে, কলম লেআউট ড্রয়িং, শিডিউল অফ কলম। কলমের লেখা আছে C51 থেকে C58, মানে কলম নাম্বার 51। এখানে C58 মানে কলম নাম্বার 58। কলমের সাইজ দেখুন, কলম সাইজ 350 বাই 450 mm। চওড়া আছে 350 আর লম্বা আছে আপনার 450। এই কলমের আমি রিং বানাবো। এখানে দেখুন শেপটা এরকমই আছে, এই কালো কালো মার্কিন আছে, দেখতে পাচ্ছেন? এটি কলমের রড। রডের পাশে যে কালো মার্কিন আছে এটা কংক্রিট। এ কভার 40 mm। চারিপাশে কংক্রিটের কভার 40 mm হয়, একটু আগে দেখিয়েছি। তাহলে কলমের সাইজ কত আছে? এই লম্বা আছে 450 আর চওড়া আছে 350। তাহলে 450 যে সাইডে আছে আপনি এই সাইডে 40 mm, এই সাইডে 40 mm, 80 mm বাদ দেবো। 450 থেকে 80 বাদ দিলে হচ্ছে 370। এই লম্বা হচ্ছে 370 আর এই সাইডে 350 থেকে 40 80 বাদ দিলে হচ্ছে 270। আমি রিং বানাবো 450-এর জায়গা হচ্ছে আপনার 370 আর 350 জায়গা হচ্ছে 270। এই সাইজের আমি রিং বানাবো। এখানে দেখুন রিং তৈরি করা আছে। কত লম্বা রড লাগবে একটা রিং বানাতে গেলে এটা বের করব। চওড়া কভার মাইনাস করে পেয়েছি 270 প্লাস এটা 370 প্লাস 270 প্লাস 370 প্লাস করে দেব। আর হুকের জন্য 75 mm যোগ করে দেব। তাহলে একটা রডের কাটিং লেন্থ বেরিয়ে যাবে। তার মানে এত লম্বা রড হলে একটা রিং বানানো যাবে। বুঝতে পারলেন? এখানে একটা হুক কী জন্য নিলাম? দুটো, একটা রিংয়ে দুটো হুক হয়, তা দুটো কেন নিলাম না? দেখুন এই রড ব্যান্ড করতে গেলে বাড়ে। কত বাড়ে? 8 রড হলে 16 mm বাড়ে, ডবল বাড়ে। 5টা কর্নার আছে, একটা রিংয়ে 5টা কর্নার হয়। তারপরে 5 16 80 mm বাড়ে। তাহলে একটা হুক নিয়েছে এই জন্য। বুঝতে পারলেন? একটা রিংয়ের কয়টা কর্নার হয়? 5টা। দেখুন 1টা 2টো 3টে, এখানে একটা 4টে, এখানে একটা 5টা। আর রড 90 ডিগ্রি ব্যান্ড করলে যত ডায়া, এটা 8 রড আছে, 16 mm বাড়ে এক এক কর্নার পেয়ে। এক এক কর্নারে 16 mm করে বাড়ে। 5টা কর্নার আছে, কোনা আছে, তাহলে 80 mm বাড়ে। এই জন্য একটা হুক যোগ করেছি। আবারও বলছি, কভার মাইনাস করে পেয়েছি এই সাইডে 270 আর এই সাইডে পাইছি 370। তাহলে কী করবেন আপনি? 270 প্লাস 370 প্লাস 270 প্লাস 370 যোগ করে দেবেন। আর একটা হুকের জন্য 75 mm যোগ করে দেবেন। তাহলে একটা রিং বানাতে কত লম্বা রড লাগে সেটা বেরিয়ে যাবে। এখানে রিং আর একটা সাইজ দেখতে পাচ্ছেন 700 বাই 700 কলমের সাইজ। এই রিং কত হবে? তাহলে
কংক্রিট কভার 40 mm এক এক সাইডে, দুই সাইডে 80। 700 থেকে 80 বাদ দিলে হচ্ছে 620। তার মানে 620 বাই 620-এর রিংয়ের সাইজ হবে। তাহলে সোজা কী করবেন, 620 প্লাস ওই সাইডে 620 প্লাস 620 প্লাস 620, এই চার সাইডে 620 যোগ করে দেবেন। এইবার একটা হুঁকের জন্য 75 mm যোগ করে দেবেন। তাহলে আপনার কত লম্বা রড লাগবে কাটিং লেন্থ সেটা বেরিয়ে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, যে কোনো রড ব্যান্ড করলে বাড়ে, 90 ডিগ্রি ব্যান্ড করলে। এটি দেখুন 90 ডিগ্রি রড আছে, 90 ডিগ্রি ব্যান্ড করলে কত mm বাড়ে, যত ডায়া তার ডবল এম বাড়ে ব্যান্ড করলে। 16 mm ডায়া আছে, এটা ব্যান্ড করার সময় রডটা আপনার 32 mm বাড়ছে। এইবার যদি এটি পিসের রড হতো তাহলে ব্যান্ড করলে 40 mm বাড়তো, 25 রড হলে 50 mm বাড়তো। যত ডায়া রড হবে তার ডবল বাড়বে 90 ডিগ্রি ব্যান্ড করলে। বুঝতে পারলেন? আজ এ পর্যন্তই, পরবর্তী আবার নতুন ট্রফি নিয়ে আসবো। সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।